ওই ছেলেটাকে জব্দ করলি হিড়িয়ে সব ক্যালকেলিয়ে বেরিয়ে আসবে। তোর ছেলার এই রিজাউল আর আরো জব্দ কর। আনন্দ চালাই তাল হারিয়ে ফেলেছি। না হবো शाबाश बेटा। 1 2 3 4 और अभी तो रुको। আরে কান পড়ি পাঁচ কান ভিডিও বাইরে শীত খুব চুপি এখানে রিক্স ফেলে বাতাস ঢুকলে খাইয়ে দেয়। তাই তো শুধু দুপন হলো যে কাপড় ছয় কান হলো তুমি যে না এত করে বললাম যে তুমি এই রাত্রে বেরিয়ে না, যে না জানি তোমার কিছু হয়ে যায়, তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো, বল তো জান যাইব না। অমনি যাওয়ার সময় পিছুটা দিলে তো মনটা নরম করিয়ে। ওরে আমার কি যাওয়ার প্ল্যান ছিল আগের থেকে, সে গোল্ডেন লাইনের দিকির মধ্যে গুলিস্তানের সে কাপড়ের কাইকেল পাঠিয়েছে 2 কেন ড্রাইভারের সাথে কথা পাকা টার্মিনালে নামাই দেবে, ভাড়া নেমে চলে যাবে। তার নাকি মনে নেই সে ডিকির মধ্যে কাপড়ের কাইকেল করে রয়েছে। সে এখন যশোর পালবাড়ি নামাইছে সেটা যশোর পালবাড়ি যাই আমি কাপড় ছাড়িয়ে এখন না নিয়ে আসি কালকের দিন পর্যন্ত থাকে। দেখা যাচ্ছে কিটা ভালো মনে করে নিয়ে শীতার তো ধরে মাঝে শীত বস্ত্র বিতরণ করার মতন দোনে দিয়ে বেড়াচ্ছে। কাপড়ের কাটেল যখন ছাড়াবো আরেন্ডে যাবো, মেশিনে 2 কেন বিয়ারিং কিনবো। কালকে বিকেল নালো সন্ধ্যার মধ্যে আমি বাড়ি থাকবো। তুমি থাকো তোমার ব্যবসা নিয়ে। তো তাই তো থাকি, আমি তো ব্যবসা নিয়ে থাকি। আবার আমি তো তোমার সাথেও থাকি, তোমার দিয়ে তো আমি আর ব্যবসা করাইনি। আমার বাড়ি কি কথা কইলো, সে নাকি আমার দিয়ে ব্যবসা করাবে। পাড়ার বিটি যাও ওই গুগেরও হাজবেন্ডরা সময় দেয় টাকার সংসার, আর আমার একটু সময় নেই তোমার জন্য। তুমি ব্যবসা 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 নিয়ে তুমি থাকো। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। আমাদের তোমার তো একটু সময় নেই, পাড়ার বিটি নাই খুশি হয়। তাই এতো আমার না যাতে দিয়ার মন, আবার হেলমেট কেন মনে করে রেজা রেখে আগই দেখছো গেলি বাসো তাই নাকি নাকি আমার এই শূন্য ঘরে সারা জীবন আধারে তো কেটে গেল। আলো বিতার কে করবে? তুমি তো অন্ধকার নামিয়ে দিয়েছো, আলো করার তো গুণ নেই, শুধু ব্যবসা ব্যবসা। না সে তো জ্বালা খাবিনি, মানে আমি চলে যাচ্ছি দুঃখ হচ্ছে নাকি চেঁচিয়ে চিল্লিয়ে পাড়ার চোরটাকে জানিয়ে দিচ্ছ যে আজকে বাড়ি ফাঁকা, আমি নেই, ঢক মতো গোয়ালতে গরু খুলে নিয়ে চলে যাক, যা আছে বাড়ি ঘরে সব চুরি করে নিয়ে যাক। না মানে আমি যে মলাম মুখটা দেখার হারলে আর তালবাসা করে দিয়েছি, সামনে কালা মানুষ কিরাম দেখা যাচ্ছে। ওরে তোর মন ভালো করার ওষুধ আমি হাতে করে নিয়ে আসবানে, ওই রেশমি চুরি জামদানি শাড়ি আর মনে করে অবশ্যই হাত কেজি গাদের বাটায় নিয়ে আসবানে। পাড়ার বুকে সবাই ডাকি টুকটা করে হুকুন কাটবি, গাদের বাটালি দিয়ে মুড়ি দিয়ে খাবি, আর আমার নামে দুর্নাম করবি। হ্যালো, হ্যাঁ সে ঝামেলা বাসা থেকে দূর হয়েছে। আমি একা একা বাসায় থাকি, আমার ভয় করে না বুঝি। হ্যাঁ হ্যাঁ তুমি আসো, একটু দ্রুত আসো, হ্যাঁ নিরালাই আসো। তারপরে রিপন ডাক্তারের শরণাপন্ন হয়ে বাগান পথে শর্টকাটে মাছ ধরি।
আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল খেলতে গিয়া যদি না ভাঙে যৌবনের নদীতে আমার আইলো নতুন পানি কেমন করে সাঁতার দিব সাঁতার নাহি জানি যৌবনের নদীতে এই ছাই পাস না খেলে মানে কি হয় না, হ্যাঁ গাই গন্ধ গাই না। তুমি আমার কাছে আসছো একটু ভালোবাসা রোমান্টিক বাসনা নিতে, তাহলে ছাই পাস খাচ্ছ। যাও ওই দরজাটা আটকে এসো। দরজা থাক খোলা, আজকে তো বাড়ি কেউ নেই, খুলে তো সেই মিনসের কাছে চলে গেছে। যদি বিপদ আপদ আশেপাশের লোকজন যদি ঢুকে না দরজা ঝাড়ি কাটিয়ে তুমি সাধারণ দৌড়া মারা দিতে পারবে না। আগের থেকে প্রস্তুতি নিয়ে থাক। তারপরে একটু আমসে গেছি তুমি বসো। মাথার হাড় পেটে যাচ্ছে, বিড়ি না খেলে কাতায় কাজ করতেছে। বিড়ি কিনে নিয়ে আগে। দাদা আমি তো বিদেশি বিড়ি ছাড়া বেশি না দাদা, টাকা পয়সা বেশি লাগলো এটা বিদেশি বিড়ি গান। আর দেন দিনই বিদেশি বিড়ি, মঙ্গল গ্রহের বিড়ি ছাড়া খাচ্ছি না জানি কত। দাদা এই বিড়ি তো সোনার দামে কিনা, আপনি 27 টাকাই দেন। 27 টাকা এরকম করে কইলে মনে হইলো যে বিমান ভাড়া দিয়ে বিড়ি আসছে, আমার 2 কাঠা জমি বেচতে হবে না, খালি বিমান ভাড়া দিয়ে গেলি। আর বিড়ি কিনবার মানে কিডনি মিডনি বেচতে হবে না। 27 টাকা সে মানি ভাগ করবে। খতম, বাই বাই, টাটা। সে মানি ভাগ তো ডলারের বেডও করিনি, পকেটেও ভরিনি। তাহলে কোনে কাপড়ের কাটিয়ে ছাড়াবান কি দিয়ে, আর আয়নাটাতে বিয়ারিং কিনবান কি দিয়ে, ওদিক সে সুরি গাদে বাড়াবে বিদে কিনবানে। ভাই ওই ঝামেলা হয়ে গেছে। কি এত ঝামেলা ভাই? আমলি বিএমপি কি মারামারি বেঁধে নাকি? দেন বিড়ি দেন দিন। ইজ্জত সম্মান যেটুক ছিল, অন্তত এই ভাইয়ের কাছে আমার কোনো মান সম্মান বলে কোনো শব্দ নেই। ভুল তো হতেই পারে ভাই, কি আর করার। যে আগে মানি ব্যাগ নিয়ে আসি, বেশি কথা আসিনি। ভাই বিড়ি তো বেশ খানিকই খাইয়েছেন, তাই এমনি দিন যান 10 টাকা দিয়ে দেন। আপনার 27 টাকায় দিয়ে দেবা না ভাই। তারপরে ওই যেটুক মান সম্মানের কেনিকুনা আছে ওইটুক বাঁচিয়ে রাখেন, দোকান ভরা লোকের মধ্যে যেন চেঁচিয়েন না। দাদা ওই বিড়ির ধুমো কিন্তু গলায় বেঁধে যাবে না, টাকা 27 টাকা দিয়ে দেন এই দোকানে। আমি যে মলাম हमको सिर्फ फांसी का सजा चाहिए। টাকা দেখি বাড়িতে শালার যাচ্ছি কাপড়ের গাড়ি ছাড়াতে, মানি ব্যাগ নিয়ে টাকা আনে ফেলেছে। টাকা ছাড়া আমার মনে হয় তাও হয়, এমনি এমনি দেবে না। আর সে ধরে মনে করে দেবে, হেলমেট মনে করে দিচ্ছে, মনে করে দেবে মানি ব্যাগটা নিয়ে যাও, তা মনে করে যার খোঁজ নেই। টাকা নিয়ে যাচ্ছি তারপর ছাড় হবে, দেখা যাচ্ছে টাকা বস্তুর ভিতরে আবার 4-5 কিলো রাস্তা বের যেতে হবে রে। ওই আমরা আসছে কিছু স্মৃতি আইকে থই তোমার ওই ফোনের ভিতরে, তোমার কাছে থাক। আমি তো আর নেট চালানো বুঝি না, তুমি চালাও। হাতে বাটন ফোন তুলবো ছবি। সুন্দর করে আমার একটা ফিল্টার দিন, ক্লোজ একটু। কি মহব্বত, কি প্রেম, কি ভালোবাসা। মানে নিজের স্বামীটা রাগ করে দেখুন বাসায় ফেরে সেই ভিডিও করে একটা মানে আগের থেকে পাঠানো থাকে। তাহলে আমাকে আমাকে কি জন্য আমার 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 ডাকতে হলো? এত ভালোবাসো তা রাখো রাখো তোমার। কোনো কিছু মানে ওই যে হেলমেট পরা যে লোকটা, কোনো কিছু অর্ডার দিলে না অনলাইনে? তুমি আবার অনলাইনে শাড়ি কাপড় বোরকা কিনি অর্ডার দাও না? কি হলো তোমার রাখতে দিল কেন? না না কি জানে ওই মিনচে আবার ফিরে আসবে না। ভাত বন্ধ লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে
লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো আধা পথে নিয়া কুমোর ভাঙ্গে তা হয় কি করি? মানে আমি ঠিক দেখলাম? মানে আমার চোখ কি ঠিক দেখলো না কিছু ভাইবলো? আমি তো ওই যেমন মোটর সাইকেল, এই যে পকেটে ফোন, আমি ফেরত আসলাম, দোসর পাল ভাড়ি যাই যে হাতে করে সিট কিনে আটকানো, না কি হইলো নাকি আমি ঘুমাচ্ছি এখন? জমে গেলে হচ্ছে না। আমি পয়সা গেছি আমি পয়সা গেছি আমি পয়সা গেছি ও ভাই, ওই ভাবিও তো ঝালমুড়ি নিয়ে আসতে কইলো। ওই এদিকটা আপনি কিন্তু আমার ভুল বুঝেছেন ভাই। ওই খুলে দেন না ভাই, আমি চলে যাই ভাই, আমার ঝালমুড়ি দেয় গেছে ভাই, ভাবি খেয়েও ফেলেন ভাই, একটু খুলে দেন না ভাই। হ্যাঁ, তুই ঝালমুড়ি দিতে আসলি আর আমার নাক ভুল করে মিষ্টির বাসনা পাইলো। আমি কাঁদতে কাঁদতে না পেলাম স্বামীর চুপ, না পেলাম ভাতারের চুপ। মাথায় একটা খোয়া বুঝলি তো, মাটি হলি বেশি ভালো। खत्म बाय बाय टाटा খাটে এসে ছেড়ে নিয়ে বসে ও ভাই, বাইরে আছে থাকলে একটু খুলে দেন না। আমি 8 টাকা রাখতে পারলাম না, প্রকৃতির টাকা একটু ছাড়া দেবো ভাই, না হলে একটু পেলাই না দেন আপনার ঘরে ভাই, অপবিত্র হয়ে যাবেন ভাই। ওই একটু খুলে দেন ভাই, আমি ওই কাজটা সেরে দরকার হয়, আমার আবার আটকায় রেখে নেন ভাই, আমি আবার ঢুকবান ভাই। আপনার যখন ইচ্ছা হয় ভাই, আপনি তখন আমার ছেড়ে নেন ভাই, শুধু ওই নিয়ম করে একটু প্রকৃতির টাকা ছাড়া না দিতে দেন ভাই। ও ভাই একটু খোলেন ভাই, করে দাও ও ভাই। ভালোবাসা পুতুল খেলানো আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? হ্যাঁ সবাই ভালো আছে, সবাই ভালো আছে, ভালো আছে। ওই আপনার জন্য তো খুশির সংবাদ ছিল, মুখে কইয়ে দিলে আর সব সংবাদ থাকে। ওই নতুন কিছু, নতুন অতিথির আগমন, ওই অনেক কিছুই আপনি আসলে বুঝতে পারবেন। আপনি আসবেন তো? আসেন আসেন আসেন, দাদু শিখিস তো, আপনি চলে আসেন, আপনি দেরি করেন না দিন। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফিজ। ও ঘরের ভিতরে পলিথিন নেই, না থাকলে ওই যে শপিং ব্যাগ, কাপড় চোপড় কেনা হয়েছে, ওই ব্যাগটা দাও দিন, আপাতত আমি তো বাঁচি। কি আপনি ঝালমুড়ি দিতে এসে এখন আপনি জানবেন তো আমার রুমে, আমার বেডরুমে আপনি আর কি কে? তারিকুল,
তরিকুল এ তরিকুল এই তোর কত বের করে ডাকতেছি আমি, এই আমার গলা এদিকে ভেঙে যাচ্ছে আর তুই কানে শুনতেছিস নে। এই খুব সুখের সংবাদ, আমার মুখ জুড়ে শুধু আনন্দ। আমি নানা হতে চলেছি, আমার মেয়ের মনি হবে। তুই বেরিয়ে আয় গাড়ি নিয়ে। দাদা আমার এখন যাওয়ার সময় নেই, আমি বউ নিয়ে মেটানিটি যাবো, বউ নিয়ে খুব জ্বালায় আছি আমি। এই মেটানিটি তুই কাল যাইছে নে, এটা সুখীর সংবাদ। আমি নানা হতে চলেছি, এর থেকেও তোর বড় মেটানি হয়ে গেল। 200 টাকা ধরে দিবানে, গাড়ি বের কর। আরে চাচা তুমি আমার মাফ করো, আজকে যদি বউ নিয়ে মেটানিটি না যায় আমার এই সংসার আর টেকবে না রে। ধুর তোর গোষ্ঠী মারি আমি, তোর গাড়িতে না গেলে আমার জবাব হবে না নে। আমি আনন্দ জ্বালায় বাঁচতেছি না, আমি নানা হতে চলেছি, আমার মেয়ের মনি হবে। আমার গাড়ি লাগবে না নে, আমি নানা হবো। আনন্দ জ্বালায় তাল হারিয়ে ফেলেছি। নানা হবো, নানা হবো। সবদুল তোর সাথে রাত্রি এত বড় একটা ঘটনা ঘটে গেল, তা তুই একবার আগের তো আমাকে কাজ করবি না, ওই শুধু বের করে দে, আমরা ওরা ভেঙে চুরে ফেলে দিই না। আর আমি কিন্তু ওই ড্রাইভার দিয়ে কাপড় লোড না দিয়ে চলে আসি, তোমার বন্ধু না, তোর জন্য সবই করতে পারি, খালি ওরা বাইর করে দে, দেখ কি করে ছাড়িয়ে দি। मेरी ना तू অভাগার সরল বনে দূষিত গরল মিশালি, মেরি না তুই আমায় কাঁদালি। মেরি না সবদুল তোর দুহাই লাগে, তুই দরজাটা খুলে দে, আচ্ছা বাদ বাকি আমরা দেখছি। তোর ওই চেহারা আমাকে রাত দেখতে ভাল লাগতেছ না। ওরে তোরা আর খানিক সময় দাঁড়া রে, আমাদের প্রধান অতিথি এই চলে আইলো বুঝলে, সে আসলে উদ্বোধন কাম করি। ও তাহলে তার 5 মিনিট অপেক্ষা করতে হচ্ছে। ফাইন ভাই আপনি কিন্তু বাতা বাদে মেরেন, আমি মাথায় হিট করবো আগে। হে প্রভু তুই যেহেতু মাথার দায়িত্বটাই নিলি, তাহলে ঘাড়ের দায়িত্বটা দ্বারা আমি নিচ্ছি। ওর পুরো ঘাড় যাইতে একটা কোপ মারবো আমি। ওগো তোমরা কারা? এ আমার জামার বাড়ির উপরে আমার জামাই কি ধার দিনা করেছে? ধার দিনা করলেও বাবু তোমরা একটু সরে যাও, আমার জমি বেচতে হলেও তোমাকে দিনা আমি পরিশোধ করে দিবানে। বাবু সরো, আজকে আমার আপনি খুশির দিন, সরো। ওগো থাক, আজকে আর ওই মুখিতে ফেলে না। আর খুশির জ্বালায় তো খুব টাইনছো, মনে হয় আর মুখ কামই দাওনি। তো শোনো, ওই এমন টানা টানে না যে সে আসার আগে তুমি এই চুয়া হয়ে যাও। না তা আবার হয় নাকি? তা আপনি আর দেরি করেন না দিনি, আপনার সে মেয়ে মনে হয় সে লজ্জা জ্বালায় দরজা খুলতেছ না, আপনি ডাকলে মনে হয় খুলতে পারে। জানবেন একটু ভিতরে কাটেন দিন, আমি যে বললাম রুকো যারা, আজকে তো জান জীবন সব বেরিয়ে যাবে না, তার চেয়ে এমনি ওই ই করে একবারে মাইরে ফেল দিতে পারে, ওই তার চেয়ে মরার আগে একটু আরামেশ করে আরেকটা বার খুলতে দিতে। ও মাই গড, ও বাবা তুমি কিডা? আমি মাসুদ ফ্রম ঝালমুড়ি, বেলাডাঙ্গার বাজার, ওই ভ্যানের উপরে মিডিল বরাবর। সব ধরনের সালিশ, সব ধরনের নেতা থামাতে পারে আগে কেন জন্য তার দেখা সে যে বাপের বেটা, বাপের বেটা। ওই মসিয়ার মসিয়ার মাতুবর মাতুবর। ও শিট, ও শিট, কি করে? হ্যাঁ? Oh no! Hey! What?
ওই দেখো সেই ভালো হইলো যেটার খবর দিয়েছে চল তুই কি লুচ্ছামি করতে আছিস নাকি বল? না মাত্র বাসায় বলে ম্যাডাম হচ্ছে তো ওই ঝালমুড়ি খাওয়ার হাউস করিল, পরে আমার কাছে ফোন করিল আমি 11:30টার দিকে, এটা আমার একটু অন্যায় একটু রাত করে, তারপরে আমি কষ্ট দুঃখ করে বানাই এনে ম্যাডামের ঝালমুড়ি দিতে এলাম। নাহলে বিশ্বাস নাহলে এই আপার ম্যাডামের কাছে শোনেন ভাই আমার ভুল বুঝেছে। ও হালকা ব্যাপার, লাঠি শুটাই নে ওগার, ভয় দেখানোটা উচিত হয়নি। চোখ দেখে আবার ভয় পাচ্ছে নাকি? না, লাঠি দেখি। মাতুব্বার সাহেব, আমি প্রথমেও যে কথা কব শেষেও একই কথা কব। ওই রাত্রে কি খাবার খাওয়ার পরে কেউ কি ঝালমুড়ি খেতে চায় 12টার দিকে? আমি তো এই ছেলেটাকে আজকে প্রথম দেখলাম, আর আমি যদি ঝালমুড়ি খেতে যাবো তাহলে মাতুব্বার সাহেব আমার হাজবেন্ড আছে, আমার বাবা জান আছে, আমি তাদের কাছে চাইবো, আমার হাজবেন্ডের কাছে। এই ছেলেটা আমার নামে কলঙ্ক দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, মাতুব্বার সাহেব ঠিক। ঝালমুড়ি আনতে হলে আমি নিয়ে আসবো, আমার জামাই নিয়ে আসবে। ও মিথ্যা বাবা দেখছে, আমার মেয়ের একটা কলঙ্ক দিতে চাচ্ছে। এই 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 বাড়ির ভাত মনে হচ্ছে আমার মেয়ের খাতি দেবে না, এরা ষড়যন্ত্র চলতেছে। আমি সঠিক সঠিক বিচার চাই, মাতুব্বার সাহেব বিচারটা করে দাও। এই যুবক, এই খুব চাপে খালিস, টাইম খোয়া মুখে একটা বেরিয়ে দিস। কলঙ্কর বিষয়ে জড়িত আছে বোঝা যাচ্ছে, না বসলে কথা হবে না। কাঁচা মেয়ে যুবতী মেয়ে ছেলের পাশে তোর কি কান ছিল ফাটিয়ে ফেলে দেবে না, বেয়াদব ছেলে পেলে কাঁচাই। এখানে কলঙ্কর বিষয়ে জড়িত হচ্ছে বোঝনি, ওই জন্য আমি এলাকায় মারো হাতে কথা কটা সব শুনতেছি। আমি যদি গোপনে না শুনি তা তুমি কি করে জানবা? ও কাছে তোর তো ভালো আউট নলেজ রে, নিশ্চয় আমার সাথে বেরিয়ে এসে কা। তে কও দিনি, আমি তো তোমার সাথে বেড়াই বেড়াই সব শালিজি, ওই আমার আউট নলেজ একটু বেশি হয়ে গেছে। ও নো, ভাবি কি ওই রেক্সনা সেন্ট মাখো নাকি, নাকি গার ওই অরিজিনাল ওই কাঁচা বাসনা করছে? তোরা তো বড় দুঃসাহস কিরা দিল, আমার মেয়ের পাশে যে তুই বসলি, আমার জামাই হতে প্রায় 5 হাত ধরি, আর তুই যে কাছে বসলি, এত বড় দুঃসাহস। ও বুঝেছি, মাতুব্বারের সাথে বেড়াই বিলে একটু ফ্যাসলা জেলে ছেলে কথা বলে বেড়াই, আর একটু বেশি বোঝে, সাহসটাই মাতুব্বারে দিয়েছে। ও মাতুব্বার, হ্যাঁ গাধা আর তোমার এর ভিতরে পার্থক্য কত দূর? রিজান, ও নো, ওই 4 হাতের একটু বেশি হচ্ছে। 4 হাত দূরি উত্তর পেয়েছো, এদিকে শুরু হোক। হোক আর শুরু হোক। সালিশ করেন, আপনি সালিশ করেন, হচ্ছে। এই ছোকরা, এই তোর কাঁচা কুঞ্চি দিয়ে উমার চামড়া বাড়িয়ে 2 পদ্ম উঠিয়ে ফেলে দিতে হবে। তুই কোন কারণে পরের বর ঝালমুড়ি খাওয়াতে আইছিস? তো ওই আমার মূল ব্যবসায় তো ঝালমুড়ি বেচা, আমি ওই ফেরি করেও বেড়াই, আমি ভ্যানের উপরে বাজারের মোড়ে। এই ব্যবসা, ও ব্যবসা করে ভালো কথা, তোর রাত 12টার দিকে সে মুড়ি উদিয়ে যায় না, নরম হয়ে যায় না? রাত 12টার দিকে তোর কিসির এত মুড়ি দিতে আসা, ক
আমি জানি আমারও মেয়ের এনে ভাত খাতি দেবে না, সংসার করতে দেবে না, এই ঝালমুড়ি আলা। মুরব্বী মানুষ নিজের মেয়ে নিয়ে কি সমস্যা, কি সমস্ত অনৈতিক কথা করছে। আমি মাত্র বাসায় ভাই হোম ডেলিভারিও দিই, ওই সাইডে পেটে ভাতে যদি হয় ওই আউট ইনকাম যাকে বলে, মানে নির্দিষ্ট সময়ের বাইরেও আমি ওই ভেনে করে ফেরি করে বেড়াই। ও ভাই, ও মনি সঠিক কথাই কইয়েছে, পেটের দায়িত্ব আসতে পারে। তাই বলে 24 ঘন্টা ও তো অ্যাম্বুলেন্সে সার্ভিস দেয় না রে। এই কাশিম, ধরো দিন তোমার গায়ে গন্ধ করছে, মনে গোসল করে না। ওই আলানো মুড়ি আর ওই 85 তলের গন্ধ তোমার পছন্দ, তাই তো? কি ঝাঁটা আমার বান। আর কারুর মুখ থেকে আমি আর একটি কথাও শুনবো না, সব পাজির ভন্ড ছেলে পেলে। এই এই তুই বল, তোর মুখ থেকে আমি শুনবো। কান্দিস, চাপে আসি। এমন একটা বিড়িও দিস। ভিড়ি নাই নিলে আমার মুখ ফুটে কথা কোয়া যায়। ওই উড়াদা করছে ওরকমই, ওই আমি এসে নিয়ে সবে পাইছি, কিন্তু আমি কোনো মুড়ি পাইনি, উল্টো একে অপরের একটা হেভি জুড়ি পাইছি। বাকি বাদ বাকিটা বুঝেন এ তো ঘুটু লাইন। ঘুটো লাইন কি পাইপ লাইন অত বুঝি না। আর তুমি যদি তাও ভালো না বুঝে থাকো, ওই যে আমার শ্বশুর অভিজ্ঞ মানুষ, মুরব্বী মানুষ, তার মুখিতে শোনো দিনি, সে ভালো করতে পারবে না। ওগো বাপু, তুমি আর অত বিড়ি টেনে না গো, এতে দেহে ক্ষতি হয়। আরে বাবু, তোমার আমি দিলাম নাকি? হ্যাঁ, কি দিয়েছেন মানে আপনি আমার কি দিয়েছেন কোন দিন? ওই দিয়ার মধ্যে ওই কুকুরে ঢাকা এক কানতে পারি, ওই বিশালি কাটা এক কান বেতে ঝুড়ি, আর ওই মাছ মারা এক কান পোলো দিয়েছেন, আর তার মধ্যে দিয়ার মধ্যে ওই মেয়ে একান দিয়েছেন, তাও তো আমার একান না, আরো লোকের ভাগে। দিলাম কি সেদিন আমার মেয়ে আমার বাড়ির উপর গেল, 80,000 টাকা ছাপ দিয়া গুনা দিয়েছি সেই কাপড় টানার জন্য, নসিমন কিনা বলে। কে তুমি হাতে পাওনি সেই টাকা? তুমি হাতে পাওনি? হাসি নাকি? দাঁড়াই গেছে একটা সে করছি, এর তো চুলিও বাঁধা হয় ডাইরেক্ট, কিন্তু মাথায় লাগতেছে। একটা পয়সাও আমি হাতে পাইনি। ও তাহলে এই নিউজটা টাইনে দেখেন, টাকা আবার পাশের অঙ্গরাজ্যে চলে যাচ্ছে কিনা। হ্যাঁ আমার তো বার বিচার আগে টাকাটা হবে ওই যে ওই পরকে আড্ডা বাদ। আগে দেখো দিনি আমার সেই 80,000 টাকা কোন খাতে যে বললো, আমি যে মলাম কিস্তি তুলে দিলাম। ও ভাই, ওই মনিরই তো দেখতাম ওই যে বাজারে জাতনি ছাউনির মধ্যে ঝালমুড়ি বেচতো টেবিলে পার করে। ও মা, কয়দিন পরে দেখি ওই যে পাকি ব্যান কি ঢক করে যে সাজাইছে ভাই। ওকে পাকড়াও। রিজাল শিগগিরই যা, ওকে পাকড়া। ও ভাই, ওই যে ওই আপার কাছে আমি হাওলাদ নিলাম, প্রায় কম বেশ করে দিয়েছি, আর একটু ওই আর কত টাকা দিলি সোজে যায়, নাহলে আপার কাছে শোনেন। ও ভাই, এই বাটালটা একটু এই ঘাড়ে পাতা সরান না ভাই। এই যে ভাই হচ্ছে তো ভর রাত্রি এই সিরাজে যেটা কিল মেরেছে সিরার পারে লেগেছে, রক্ত দেবে কালো হয়ে গেছে ভাই, এটা একটু সরান না ভাই। বললাম না, ওই ছেলেটাকে জব্দ করলি হিড় হিড়িয়ে সব কেলকেলিয়ে বেরিয়ে আসবে তোর ছেলার। এই রিজাউল, আর আরো জব্দ কর। ও ভাই, ওই এই পামা একটু লাভান, এগুলো একটু সরান ভাই। এটা সত্যি কথা বলছি ভাই, ওই 1 টাকাও না ভাই দিইনি ভাই, 1 টাকাও এখনো পর্যন্ত দিইনি ভাই। এই বছরে ওই ধান লাগাইছি ভাই, বেলি মাঠে 10 কাঠা ওই ধান উঠলে দেবো ভাই, দিয়ে দিবান ভাই। ওই কি রে ও চাচা, তাহলে গল্প ঢাক শুনেছেন? নসিমান কোনে কিনেছেন, কোন শোরুমে শুনেছেন? আবারে চিন্তা কর, তাহলে আমারে খেতে কবে চাষাবাদ চলতেছে, বোতল কয়টা হইতেছে কবে কিনা।
ও ভাই এ তো সত্যি কথা খালি ছাড়িয়ে দিলাম, এ দে ছেড়ে দে। চলে আই। হাগো চাচা শুনছো, তোমার মেয়ের টাকা কোনে? টাকা কিন্তু আমি উসুল করে দিছি। এই বুঝারের সম্পর্কে তোমার কোনো ধারণা নেই বিটা। আমি বুদ্ধি নিয়ে চলি, আমি আর এখন ছুটি খাই না, অন্যদিকে যাও। ভাবি ওই তোমার ওই লভ্যাংশ মানে কিছু লাভের অংশ তুমি দিয়েছে, তাই আছো তুমি? মাতুব্বা সাহেব, টাকা যে কোনে আছে এইটুক তো আমি জানলাম, কিন্তু প্রশ্ন আমার একটা, আমার জামুই আমার চাচা হয়েছে, খালি সেইটা করো। আবারও চাপে পড়ে গেলাম মালটা। হ্যাঁ শোনা গো আমার, এ তো তা বোঝো, চাষা কালাম করতে তা বোঝো না, ওই যার জিনিস সে নিয়ে যাবে না। আর তোমার ওই শ্বশুর আব্বা পা লোকেরও অভাব হবে না রে। ওই জমি বন্দুক নিয়ে আমার মধ্যে টাকাটা পাঠাইলাম, ওই টাকাটা ফেরত দিয়ে দেয়, আবার টাকা রেস কি চাষা কালাম, তার মানে বোঝো না? আমি 1,20,000। আমার 80,000 যেরকম তুমি পাওনি, তোমার টাকাও আমি পাইনি। অমনি খুলে ক সালিশ করবে। জাউল, ওই হুকরার একটা কান কেটে নিয়ে জানি সব করতে হিড়িয়ে বেরিয়ে আসবে না। যা। भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं। ওই সত্যি কথা বলছি, আবারও ওই ওই সেই টাকা দিয়ে টাকা বাড়াচ্ছি, মানে টাকা দিয়ে সা বাড়াচ্ছি। ওই টাকায় টাকা বাড়বে না, টাকা আমি পরিশোধ করে দিবানে ভাবির কাছে। দূর বাবু, তুমি তো বিরাট ফালতু আছো। আমার মেয়ে তুমি একবার ভাবি করছো, একবার বোন করছো, একবার ওগো করছো, তুমি কি তার লাগাইলে সালিসির মাঠে? ও তোমার সাথে আমরা কোনো কথা কথি যাচ্ছি না, আমাকে টাকা তুমি এখানে হাজির করো, আমাদের টাকা আমরা বুঝবো। আমি আসলে ও তো ধরে করে না। এই মাসুবার মানুষ না, তুমি আমার সামনে উচ্চ হলে কথা করছো, ব্যাপারটা আমি দেখছি না। এই তুই রাত্রি 40 হচ্ছে করে খাওয়া। ঝালমুড়ি দিতে আইলাম, নালি ওই আপার কথা শোনেন আপনার আবার। তারপরে আপা করছে ভাই ওই একটা স্মৃতি রেখে দেন ওই ছবি, মানে সে বলে নতুন ফোন কিনেছে, ক্যামেরা কিরকম রাত্রি ক্যামেরা একটা সেলফি তোলা ফোনটা হাতে দিল। আমি আবার বুঝি না, ওই একটু দেরি হচ্ছিল, ওই মুহূর্তে ওই ভাই হাজির হয়ে গেল। আর ভুল বুঝাস টানা একটা দিন আমার এক রাত আমার ঘুম কথা আগামতো বন্ধ করে আমার এই গল্প সিটকে নিয়ে রেখে তো আমি বেরোনোর কোনো লাইন নেই, কমিতে বেরোবে কি করবে জানা জ্বালা না, সবসময় আমার উপর অত্যাচার চাপাতো সবাই, কিছু করছি না বলে না সব দিকে। ঝালমুড়ি দিতে আইলি ভালো কথা, ওই মহিলা তোর বুকে কি? Oh my god. বুঝি মালটা আসতে মারিছি, এখন বাঁচবেন কিন্তু আমি করতে পারছি না। শোনো মাতব্বর মশাই, একবার দেখুন শ্বশুরের চাচাকে ডাকিছে, আমি আর বইরে গেলে বাবা ওই কোশ্চেন করে আব্বাকে ডাকার মধ্যে আমি যাবো না। ওই ঝুপিতে আছে, ভিদন পিঠেও আছে, আর রাইতে গরুর গোশ থুইলাম তা ওই জায়গার খোয়াই দেশ কিটা জানি না, যদি থাকে তাহলে চারটে খাইয়ে আর একবারে খাতা খুঁজেন সব জায়গাইতে নাম ডাকাইতে একবারে সম্পর্ক বিচ্ছেদ করিয়ে তারপর যাই আমার এই পাশে দরবার শোনার কায়দা নেই। কতদিন বাবু আমার গরু গোশ, তার আগে বাবু ওই পাতলা ডাল আর ওই পোল্ট্রির গোশের সিটে একটু মেরে দিও। ভাই পান্ডা চালাও, বমি আর আসবে না। মাতুব্বা সাহেব, মেয়েটার মাদ্রাসায় পড়াইলাম, পদ্মা করতো, সেই মেয়ে যে এরকম হবে কিটা জানে। এই জামাইতে এখন আর রাখতে চাচ্ছে না, ওই মেয়ে আমার চোখের সামনে সংসারটা ভেঙে যাচ্ছে, আমি কিছু করতে পারতেছি না, কি করি আমি? তুমি একটা লাইন করে দাও। আরে না মিয়া, মশারের উপর একটু ভরসা করে দিলি। আমি দেখছি যে মাঠে খাচ্ছি না আমি,
এই যুবক এই, তোর সাথে ওর বিয়ে আর ওগো বাবু বিটি শোনো, এর সাথে তোমার নিকে কথা ফাইনাল। আর এই সব দায়িত্ব তাই মানে তোরা বারবারই ফোন দেয় মুড়ি বেচা টাচা যদি হয় 2 কেজি পোল্ট্রি এনে ছেলে মেলে এই যে একটু রং টং মাখামাখি করবে, একটু বিয়ের বক্স বক্স বাজাবে, গান টান, তোমার এই আসরে হেনাস বিয়ে দিয়ে দেবো, ডিসিশন ফাইনাল। এক চুল যদি নড়াচড়া হয় বাড়িয়ে কিন্তু পিঠির বাকল খেলতে আমরা কিন্তু আমি গুটিয়ে দেবো। আমি কিন্তু মশিয়ার, লাঠির কথা কিন্তু স্মরণ থেকে ভোলা যাবে না, কথা পরিষ্কার। কেন তা হবে কেন? এক 10-15 টাকা ঝালমুড়ি বেচতে এসে আমি তো একদম মাথা বেঁচে ফেল দিয়েছি। ও পুকারে বাগুন, আমি কি জানি নিজ যাবো? আমি যাই করে টাকা হাওলা দিয়ে নিচ্ছি, আমি করলাম আমি বোতরে আমার এই বোতরে ধান উঠলে আমি সব টাকা পরিশোধ করে দিবানে, দরকারে লভ্যাংশ কিছু দিয়ে দিবানে। কি জন্য পুকারে মেয়ে আমার নিতে হবে? আমি পারবো না, বিয়ে করতে পারবো না। আমার আব্বা কয়ে আমার ভালো থাকা বিয়ে দেবেন, আর যদি তার বিয়ে করতেই হয় বিয়ে না আমি হচ্ছে নিতে পারি, ওই পুষানি কায়দা করে নিতে পারি। যতদিন পর্যন্ত আমার আব্বা আমার বিয়ে না দেবে, ওই সে আমার বাড়ি থাকলো খাওয়া দাওয়া পড়া যা যা লাগে আমি দিবানে। আর যখন আমি বিয়ে করবো তখন কিন্তু এই বাড়ি আমি কিন্তু ফেরত দিয়ে দেবো, যার বউ তার, বললে আমি রাজি। এই 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 ও তো বিরাট সাহস। আমার জবান হলো ও কেড়ে নিয়ে ওর নিজের জবান বানিয়ে ফেললো, পুরে লাও কি দুশ্চরিত্রহীন লম্পট। আমি আগে জানতে চাই ওই মহিলার সাথে তোর কতদিন সম্পর্ক ছিল? যদি মুখ না খেলে তাহলে লাঠির ব্যবহার দেখতে চাই, যাও তো এনে বলছি আমার মুখ দেখিস নে, শুভ দৃষ্টি বাদ দিয়ে দিকে ধর। 5 বছর ঝালমুড়ির এত স্বাদ, 5 বছর কার সাথে ঘর করেছি। তার মানে তলে তলে অবৈধ সম্পর্কেরা মেলা দিনই কার্য চালিয়েছে। আমি এই বলে সালিশি উপনীত হলাম যে ওই যুবককে গলা পানিতে নামাও, ঠান্ডা পানিতে, এক তালা পানি হবে, ভোরবেলা লাভিয়ে ওই পানির ভিতরেই কাঁচা কুঞ্চি দিয়ে ওর পুঙা বাড়িয়ে লাল করে ফেলে দাও। আর ওই মহিলা এই গ্রামে যেন না থাকতে পারে। ওর বাপ কি করবে কি না করবে জানি না, ওই মহিলা এই বাড়ি আর থাকতে পারবে না, সারা পড়ে যাবে। আমার এই সালিশি যারা একমত আছো তারা হ্যাঁ বলো আর হ্যাঁ দিতে করো। কি রে, আমি সালিশ করলাম তোরা সহমত জানাবি না? এই 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 ওরা কি বিরোধ চলে? আমার সালিশ হয়নি নাকি? হ্যাঁ এই হয়নি সালিশ করলি না কেবল? না মাতুবার, আমরা তো হ্যাঁ কইছি, ওই যে শীতের ভিতর বুঝেনি তো খুব শীত লাগতেছে, হাত পকেটের ভিতর থুইছি, বের করতে কষ্ট হচ্ছে, আমরা কি আপনার বাইরে নাকি? ও ঠিক আছে, আমি তো জনদরদি মানুষ, তোমাদের হাতকে আমাকেও লক্ষ্য করা উচিত ছিল। শোনো বাবু, তোমার মেয়ে হেনতে ছাড়িয়ে নিয়ে যাবা, ওই দিক নিয়ে যে ফাঁসি দিবা না হত্যা করবা পাথর মেরে, তোমরা বোঝো গো। আরে এই যুবক, ওই যে আমার কিছু লোকজন আইলো, হাতে কিছু টাকা দিয়ে দিস, আর 10টার দিকে গরুর গোশ খাবো, আর সন্ধ্যার দিকে হইলো পাতলা ডাল আর পোল্ট্রির মাংস, খালি ঢিস মিশাই। যুবক তোরা একটু পরে এসে খেয়ে যাস। কাছে মাছ ধরে ফেল, ও ধরে ফেল, আর পানি দিলে বাঁচবে কাল ভোরে, আজকে ওর ঘরে আটকে রাখ। আমি তুমি কোনো টেনশন করে না, তোমার বাসা তো শেষ পর্যন্ত কেউ থাকলো না, আমি আসি পানির মধ্যে চুবাইনি, তারপরে আমি আবার আসতেছি।